মনের কথা বুঝতে পারা মা এবং ভবিষ্যৎ বুঝতে পারা বাবা আমাদের জীবনের সবথেকে বড় জ্যোতিষী। মানুষের প্রকৃত সম্পত্তি তার অর্থ নয়, তার চিন্তা হয়ে থাকে। কারণ সম্পত্তি তো লেনদেনের কারণে অন্যজনের কাছে চলে যাবে, কিন্তু আপনার চিন্তা আপনার কাছেই থেকে যাবে। ঈশ্বরের প্রতিটি সিদ্ধান্তে খুশি থাকুন, কারণ ঈশ্বর আপনাকে সেটা দেবে না যা আপনার ভালো লাগে, বরং আপনাকে সেটা দেবে যা আপনার জন্য ভালো হবে। জীবনের 5টি বড় সত্য। মায়ের মতো কেউ বিশ্বাসী হবে না, গরিবের কোনো বন্ধু হতে পারে না। আজও মানুষ সুন্দর চিন্তাকে নয়, সুন্দর চেহারাকে পছন্দ করে। সম্মান তো কেবল টাকার আছে, মানুষের নয়। যে মানুষকে আপনি আজ সব থেকে বেশি প্রিয় মনে করবেন, বেশিরভাগ সময় সেই আপনাকে সব থেকে বেশি কষ্ট দিয়ে যাবে। ভাগ্যের একটি অভ্যেস আছে, সে পরিবর্তন অবশ্যই হবে, আর যখন সে পরিবর্তন হয় সব কিছু পরিবর্তন করে দেয়। তাই ভালো সময়ে অহংকার করবেন না, আর খারাপ সময়ে একটু ধৈর্য রাখুন। জীবনে যতই সমস্যা থাকুক না কেন, চিন্তা করলে সেটি আরও বেড়ে যাবে। চুপ থাকলে কিছুটা কম হয়ে যাবে, ধৈর্য ধরলে সমস্যা দূর হয়ে যাবে, আর সৃষ্টিকর্তার কাছে প্রশংসা করলে সেটি খুশিতে পরিবর্তন হয়ে যাবে। বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন হয়তো তাদের পেন্সিল নিয়ে পেন এই কারণে দেয়া হয় যাতে সে বুঝতে পারে যে এখন করা ভুলগুলোকে মুছে ফেলা সহজ হবে না। কি পার্থক্য আছে বন্ধুত্ব ভালোবাসায়? দুজনেই তো মনের মধ্যে থাকে, কিন্তু পার্থক্য তো আছে। অনেক দিন পর দেখা হলে বন্ধু বুকে জড়িয়ে নেয়, আর ভালোবাসা মুখ ফিরিয়ে নেয়। যে চলে যাবে সে তো শুধুমাত্র একটু অজুহাত খুঁজে, তাছাড়া যে সাথে থাকতে চায় সে তো মৃত্যুর আগে পর্যন্ত সাথে থাকবে। তোমার আমার করতে করতে একদিন চলে যেতে হবে। যা কিছু অর্জন করবেন এখানেই থেকে যাবে। তাই করে নিন কিছু ভালো কাজ, কারণ আপনার সাথে শুধু এটাই থাকবে। কান্না করার অর্থ চোখের জল পর হয়ে যায়, কিন্তু আপনি যদি হাসতে থাকেন পর লুকো আপন হয়ে যাবে। জীবনে কিছু বন্ধু আয়না ও ছায়ার মতো রাখুন, কারণ আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনো স্বাদ ছেড়ে যায় না। যারা নিজেকে চালাক ভেবে অন্যের মন ও ফিলিংস নিয়ে খেলা করে, বিশ্বাস করুন একদিন এরা নিজেই খেলনা হয়ে রয়ে যাবেন। যাকে আমি আপনজনের থেকেও বেশি আপন মনে করেছিলাম সে তো পরের থেকেও পর। যে আমার সাথে থেকে আমাকে ধোঁকা দিয়েছে, সময় পরিবর্তন হতে সময় লাগে না, তাই কখনোই খুব বেশি অহংকার করবেন না। জীবনে সব থেকে বেশি খুশি সেই কাজটি করেই পাওয়া যায় যে কাজের জন্য লোক বলতো তুমি করতেই পারবে না। এমন অহংকার কখনোই ভালো না যে আমার কাউকে প্রয়োজন পড়বে না, আর এই অহংকারটাও ভালো নয় যে আমাকে সবার প্রয়োজন পড়বে। জীবনে নিজেকে এতটা ব্যস্ত তৈরি করে ফেলুন যাতে মন খারাপ করার সময়ই না থাকে। শুনেছিলাম যার মন ভালো হয় তার ভাগ্য খারাপ হয়। অভিজ্ঞতা বয়স থেকে আসে না, আসে পরিস্থিতি থেকে। এটাই হলো জীবনের সত্য। দুজনই দেখেছি, একজন চলে যাওয়া কালকে দেখেছে, আর একজন আগামী কালকে দেখেছে। কখনো খোলা আকাশের নিচে নিজের সমস্ত অর্থ রেখে দেখুন, সারা রাত আপনার ঘুম আসবে না। তাহলে একবার ভেবে দেখুন একটি চাষির মাথায় কতটুকু চিন্তা থাকে। কখনো কখনো লোক আপনাকে সুন্দর সুন্দর কথা বলে আপনাকে সম্মান দেওয়ার জন্য নয়, ধোঁকা দেওয়ার জন্য। খারাপ কথা আপনার জন্য সেই বলবে যে আপনার লেভেলে আসতে পারবে না। আজ একটি নতুন শিক্ষা পেলাম। যখন আঙ্গুর কেনার জন্য আমি বাজারে গেলাম, দোকানে দাম জিজ্ঞেস করি, দোকানদার বলে 100 টাকা কেজি। পাশেই ছিল কিছু খোলা আঙ্গুর, তার দাম জিজ্ঞেস করলাম, বলল 40 টাকা কেজি। আমি বললাম এত কম দাম কেন? দোকানদার বলল আঙ্গুর তো এটাও ভালো, কিন্তু এ গুচ্ছ থেকে আলাদা হয়ে গিয়েছি, তাই এর দাম এত কম। তখন আমি বুঝতে পারি পরিবার থেকে আলাদা হয়ে গেলে আমাদের মূল্য অর্ধেকের থেকেও কম হয়ে যায়। যে সুখের সময় আপনার সাথে থাকবে সে আপনার প্রিয়জন, আর যে দুঃখের সময় আপনার সাথে থাকবে সেই আপনার আপনজন। লোক নিজের সম্পর্কে কখনো খারাপ কথা শুনতে চায় না, যদিও সেটা সত্য হোক না কেন, আর প্রশংসা মন দিয়ে শুনে যদিও সেটা মিথ্যে হোক না কেন।
কিন্তু মানুষের চিন্তার কারণও আজব হয়। কিছু লোক তো এই কারণেই চিন্তায় থাকে যে সামনের জন এত খুশিতে কিভাবে আছে। যার সাথে কথা বলার পরে খুশি 2 গুণ ও দুঃখ অর্ধেক হয়ে যায়, সেই তো হলো আপনজন, বাকি সবাই তো কেবল পরিচিত। খুব সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হয়ে যায়, শক্তিশালী শরীরও একদিন নরম হয়ে যায়, কিন্তু একজন ভালো মানুষ চিরদিন ভালোই থাকবে। দ্রুত ওঠা সবসময় আপনার জন্য ভালো, সেটা ঘুম থেকে ওঠা হোক বা কোনো ভুল ধারণা থেকে। জীবনের সব কিছু একদিন আপনার কাছে ফিরে আসবে, ভালো খারাপ সত্য মিথ্যে সব কিছু। তাই পৃথিবীতে সবসময় ভালো কিছু দেবার চেষ্টা করুন, তাহলেই সব থেকে ভালো কিছু আপনার কাছে ফিরে আসবে। মানুষ তখন বুদ্ধিমান হয় না যখন সে বড় বড় কথা বলে, মানুষ তখন বুদ্ধিমান হয় যখন সে ছোট ছোট কথা বোঝা শুরু করে। বৃদ্ধ বয়সে আপনাকে খাবার আপনার সন্তান নয়, আপনার দেওয়া সংস্কার খাওয়াবে। তাই বাচ্চাদের অবশ্যই সংস্কার শেখান। যে চলে যায় সেটা তো সময়, কিন্তু শেষ তো আমরা হয়ে যাই। কত বোকা আমরা! যখন দুঃখ আসে আমরা আটকে যাই, আর যখন সুখ আসে তখন হারিয়ে যাই। প্রতিটি মানুষের স্বপ্ন থাকে তাকে যেন সবাই চিনে, কিন্তু সাথে সে এটাও চিন্তা করে যে কেউ যেন তাকে সত্যিই চিনে না নেয়, অর্থাৎ তার সত্য না জেনে নেয়। একবার কিছু ছেলে রাস্তার ধারে ফুটবল খেলছিল, সেখান দিয়ে একটি মহাত্মা যাচ্ছিল। এই মহাত্মাকে একটি বাচ্চা জিজ্ঞেস করে, আপনি সব সময় বলেন যে খারাপ কাজ করবে তাকে তার কাজের শাস্তি পেতে হবে, তাহলে ওই ফুটবলটি এমন কি করেছে যে একে সবার লাথি খেতে হচ্ছে? মহাত্মা এসে বলেন, এটা এই বলের কর্ম নয়, কিন্তু এর মধ্যে আওয়াতে পূর্ণ, তাই একে লাথি খেতে হচ্ছে। একইভাবে কোনো মানুষ খারাপ কর্ম না করলেও যদি তার মধ্যে অহংকার চলে আসে, তাহলে তাকেও সবার কাছে অপমান হতে হবে। কখনো যদি আপনার বাবা মা আপনাকে বকে, তাহলে খারাপ মনে করবেন না, বরং এটা ভাবুন, ভুল করলে বাবা মা যদি না বকে তাহলে কে বকবে? আর যদি আপনার থেকে ছোট কেউ ভুল করে, তাকে এটা ভেবে ক্ষমা করে দিবেন যে ভুল ছোটরা করবে না তো আর কে করবে। যদি কোনোদিন আমাদের সবার সমস্যাকে একটি টেবিলের উপর রেখে একে অপরের সাথে বদলে দিতে বলা হয়, তাহলে বিশ্বাস করুন সবাই নিজের সমস্যাকে চুপি চুপি নিজেই উঠিয়ে নেবে। দুঃখ চিন্তা জীবনে তো আসতেই থাকবে, খুশিতে থাকা শিখুন। ছোট্ট এই জীবনে প্রতিটি কথা খুশিতে থাকুন। যে পাশে নেই তার আওয়াজে খুশিতে থাকুন। যে কখনোই ফিরে আসবে না তার স্মৃতি নিয়ে খুশিতে থাকুন। কালকে কে দেখেছে, আপনার আজকে নিয়েই খুশিতে থাকুন। কেন খুঁজছেন অন্য কারো রাত? কখনো তো নিজেকেই নিয়ে খুশিতে থাকুন। আসতে থাকা লোকগুলোর সাথে থাকা ফুলের বাগানে যাওয়ার মতো। আপনি কিছু না নিলেও গায়ে গন্ধ লেগে যায়। যে কষ্ট থেকে রক্ত বের হয় না, সেই কষ্টগুলো আমাদের কোনো আপনজনেই দিয়ে থাকে। যখন ওই জীবনে কোনো খারাপ সময় আসবে, তখন এটা নিজেকে বলুন যে আমার পায়ের কাঁটা আমাকেই বার করতে হবে। যেমন পাখি খাবারের কাছে উড়ে আসে, খাবার পাখির সামনে কখনো উড়ে যায় না। যার প্রয়োজন পড়বে সে নিজেই খুঁজবে সম্পদকে। সম্পদ কখনো কারো কাছে আসবে না। কোনো মানুষ কোনো কথাকে কিভাবে বুঝবে সেটা তার উপর নির্ভর করে। কেউ অন্যের তালা থেকে কেড়ে নিয়ে খাওয়াকে ভালো মনে করে, আর কেউ নিজের তালা থেকে অন্য কাউকে খাইয়ে সন্তুষ্ট অনুভব করে। সব কিছু সংস্কার ও মানসিকতার হয়। কাউকেই নিজের কষ্ট এবং খুশি দেখাতে নেই, কারণ মানুষ আপনার খুশিতে নজর দেবে আর আপনার কষ্টের লবণ ছিটিয়ে দেবে। একটি মানুষ তো তখনই মারা যায় যখন সে তার সব থেকে কাছের মানুষের থেকে ধোঁকা পায়। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তার স্মৃতিগুলি অনেক কষ্ট দেয়। হয়তো সময়টা আমার অনেক খারাপ চলছে, কিন্তু এখন মানুষের আসল চেহারাটা দেখতে পাচ্ছি। যদি খুঁজতেই হয় যে আপনার মূল্য দেবে তাকে খুঁজুন, কারণ এই পৃথিবীতে আপনাকে ব্যবহার করা লোকগুলো আপনাকে নিজে থেকেই খুঁজে নেবে। যখন কথাটা আপনার সম্মানের হবে, সেটা যেই হোক না কেন তাকে ছেড়ে দেওয়া দরকার। মানুষ কখনোই ধোঁকা পেত না
যদি মানুষ সুন্দর চেহারার পিছনে না ছুটে সুন্দর মনের পিছনে ছুটত, গুরুত্ব তার দিন, যে আপনার গুরুত্ব দেবে। কারণ বেশি গোলামি করলে আপনার সম্মানটাই নিলাম হয়ে যাবে। আমাকে মানতে হবে না, আমি অভিমান করে নেই। আমাকে বোঝার চেষ্টা করো, আমি অনেক চিন্তায় আছি। সেই অভিশাপ থেকে বাঁচা যেতে পারে যেটা মানুষ মুখে বলে দেয়, কিন্তু সেই অভিশাপ থেকে বাঁচা অসম্ভব যা মানুষ চুপচাপ দেয়। আপনি কেবল জিতার চেষ্টা করুন, কারণ পরাজয় তো আপনার সামনে নিজে থেকেই আসবে। আপনার অভ্যেসই ধীরে ধীরে আপনার চরিত্র তৈরি করে, তাই আপনার অভ্যেসকে পরিবর্তন করুন। জীবনের সবথেকে খারাপ সময় হলো সেটা যখন আপনার কোনো আপনজন এতটা দুঃখ দেবে যে আপনার চোখের জল চলে আসবে, আর সেই আপনাকে জিজ্ঞেস করবে কি হয়েছে, আর তখন নিজেকে বলতে হয় কিছু হয়নি। কখনো কখনো অভিযোগ করার থেকে চুপ থাকা অনেক ভালো, কারণ যখন সামনের মানুষটির কোনো ফারাক পড়ে না, তাহলে অভিযোগ করে কি লাভ। আমার কাছে অনেক বেশি সময় পড়ে আছে, এটাই আপনার সবথেকে বড় ভুল ধারণা যা আপনার মধ্যে আছে। সফলতার রাস্তা কখনো সোজা হয় না, কিন্তু সফল হয়ে যাবার পরে সমস্ত রাস্তা সোজা হয়ে যায়। মিথ্যে বলা প্রথমবার সহজ হতে পারে, কিন্তু পরের বার এটা আপনাকে আফসোস এনে দেবে। কিন্তু সত্যি বলাটা প্রথমবার কঠিন হতে পারে, কিন্তু পরে এটা আপনাকে অনেক শান্তি দেবে। জীবনে আপনি যা করতে চান সেটা আপনি অবশ্যই করুন। এটা ভাববেন না যে লোকে কি বলবে, কারণ লোক তখনও বলবে যখন আপনি কোনো কিছু করবেন না। এতে কোনো কিছু যায় আসে না যে আপনার কতটা খারাপ সময় চলছে। কেবল এটা মনে রাখবেন যে আপনি পুনরায় নতুন করে শুরু করতে পারেন। নিজের উপর একটু দয়া করুন, যে আপনার মূল্য দেয় না তাকে জীবন থেকে বের করুন। কষ্ট যদি হাজারও থাকে সেটাও মানুষ সহ্য করে নেয়, কিন্তু যখন কোনো আপনজন কষ্ট দেয় সেটা সহ্য করা অনেক কঠিন হয়ে যায়। সেই মানুষটা আপনার মূল্য কখনোই বুঝতে পারবে না, যার জন্য আপনি সব সময় হাজির থাকবেন। একা থাকা এবং একা হয়ে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে, কারণ একা আমরা নিজেই থাকি, আর একা আমরা তখন হয়ে যাই যখন কেউ আমাদের একা করে দেয়। আজকাল মানুষ অনেক দ্রুত পরিবর্তন হয়ে যায়। এটা গুরুত্বপূর্ণ নয় যে আজ আপনি কারোর কাছে যতটা গুরুত্বপূর্ণ তার কাছেই আপনি এতটা গুরুত্বপূর্ণ কালও থাকবেন। বুদ্ধিমান সে নয় যে অনেক বেশি পড়াশোনা করেছে, বরং বুদ্ধিমান তো সেই যার মধ্যে এই বুদ্ধি থাকে যে কাকে কোথায় কখন কি কথা বলতে হবে। আপনি যত বেশি অ্যাডজাস্ট করবেন, লোক তত বেশি আপনাকে কষ্ট দেবে। কখনো কখনো কারোর উপরে ভরসা করাটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। যে লোকগুলো খুব বেশি মিষ্টি হয় সেই লোকগুলো অনেক বেশি ভয়ঙ্কর হয়। আমরা কেবলমাত্র একটি মানুষকে হারানোর ভয়ে কতবার নিজের আত্মসম্মানকে নষ্ট করে দিই। যদি মনের মধ্যে সন্তুষ্টি থাকে তাহলে 4টি রুটি ও 2টি কাপড়েই মানুষ আনন্দে থাকতে পারে। আর যদি কারো মধ্যে লোভ থাকে তাহলে সারা পৃথিবীর সম্পদ সে পেয়ে গেলেও খুশি হতে পারবে না। যদি আপনি সিংহের সঙ্গে থাকেন সে আপনাকে লড়াই করা শেখাবে, আর যদি আপনি কোনো গাধার সঙ্গে থাকেন সে আপনাকে পরিস্থিতির সামনে মাথা নিচু করা শেখাবে। সেই সমস্ত মানুষগুলোর থেকে দূরে থাকুন যারা কখনো এটা স্বীকার করে না যে তাদের দ্বারাও ভুল হতে পারে, বরং তারা সবসময় আপনাকে এটা বোঝানোর চেষ্টা করে যে সমস্ত ভুল কেবলমাত্র আপনার। যার মধ্যে আকাশে উড়ার ইচ্ছে থাকে সে মাটিতে পড়ে যেতে কখনো ভয় পায় না। কিছু কথা এমন থাকে যা যে বলেছে সে তো ভুলে যায়, কিন্তু যাকে বলা হয় সে কোনোদিনও ভুলতে পারে না। কত আজব আজকের মানুষজন, বাস্তবে কম আর ফটোর মধ্যে বেশি আসতে দেখা যায়। কাউকে নিজের জীবন থেকে যেতে দেওয়াটা জীবন দেওয়ার থেকেও অনেক বেশি কষ্টদায়ক। বিশ্বাস যদি একবার ভেঙে যায় আপনি যতই চেষ্টা করেন না কেন সেটা আর আগের মতো হতে পারে না। আপনি যত বেশি অ্যাডজাস্ট করবেন মানুষ তত বেশি আপনাকে কষ্ট দেবে। এটা গুরুত্বপূর্ণ নয় যে দেখতে সুন্দর প্রত্যেকটি মানুষের মনটাও সুন্দর হবে। নকল নোটের থেকে আজ পৃথিবীতে নকল মানুষই বেশি,
আজকাল মানুষ ভালোবাসা এবং বিশ্বাস জিতে নেওয়ার পরে সব শেষে ধোঁকা দেয়। লোকে বুঝে কম, বোঝায় অনেক বেশি। আর এই কারণেই সমস্যার সমাধান না হয়ে সমস্যা বেড়ে যায়। আপনি কেবলমাত্র তাকেই এড়াতে ভয় পান যে আপনার কখনোই হবে না, কারণ যে আপনার হবে তাকে এড়াতে আপনি কখনোই ভয় পাবেন না। না কারোর মন চাই, না কারোর প্রাণ চাই, যে আমাকে বুঝতে পারবে কেবলমাত্র এমন একটি মানুষ চাই। একটি সুখী জীবন পাবার জন্য ভালো কোনো বাড়ির প্রয়োজন হয় না, বরং ওই বাড়ির পরিবেশ ভালো হওয়া প্রয়োজন। কেবলমাত্র শুনবেন না, শুনিয়ে দিন। কেউ যদি তার অকাতের বেশি আপনাকে ছোট করে, তাহলে তাকে জীবন থেকে তাড়িয়ে দিন। কখনোই সেই মানুষটির সঙ্গে দ্বিতীয়বার সম্পর্ক তৈরি করবেন না, যে আগে কখনো কখনো আপনার চরিত্র, আপনার টাকা বা আপনার সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করেছিল। ব্যঙ্গে পড়িনি আমি, বাঙ্গা হয়েছে আমাকে। কান্না করিনি আমি, কান্না করানো হয়েছে আমাকে। আমি জানি না আমি কী রকমের, কিন্তু এতটাও খারাপ নই যতটা আমাকে তৈরি করা হয়েছে। আপনার খোঁজা দরকার এমন একটি মানুষকে যার কথার মূল্য থাকবে। তা না হলে কথা না রাখার মানুষ তো সব জায়গায় পাওয়া যায়। কখনো কখনো নিজের মনকে মানিয়ে নেওয়াই ভালো, কারণ প্রতিটি জেদ আমাদের খুশি দিতে পারে না। শ্রেষ্ঠ থেকে সর্বশ্রেষ্ঠ কেবল সেই হতে পেরেছে যার মধ্যে সমালোচনা শুনেও সেটাকে সহ্য করার ক্ষমতা থেকেছে। আজকাল মানুষ অধিকার তো দেখাতে চায়, কিন্তু সম্পর্ক রাখতে চায় না। যে চেষ্টা করতে জানে না, প্রত্যেকটি সমস্যাই তার কাছে অনেক বড় মনে হয়। ভুল তো তার ছিল না, হয়তো আমি ভুল বুঝেছিলাম। সে বাধ্য হয়ে আমার সাথে কথা বলতো, আর আমি সেটাকে ভালোবাসা ভেবে নিয়েছিলাম। আমি অপেক্ষা করেছি আমার জীবনের শেষ মুহূর্তের জন্য। শুনেছিলাম শেষে সব কিছু ঠিক হয়ে যায়। আপনি কাউকে আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ তৈরি করবেন না, কারণ যখন ওই মানুষটি পরিবর্তন হয়ে যাবে, তখন আপনি তাকে ঘৃণা করতে পারবেন না, বরং আপনি তখন নিজেকে ঘৃণা করবেন। কথায় কথায় সেই মানুষগুলোই রেগে যায় যাদের সব সময় নিজের থেকে বেশি অন্যদের চিন্তা থাকে। ছোটবেলায় গল্প শুনে আমরা ঘুমাতাম, আর আজকে নিজের গল্প মনে করে কান্না করে ঘুমাই। জানি না কেন ছেড়ে চলে যায় সেই সমস্ত মানুষ যাদের আমরা জীবন মনে করি। আর কখনোই এড়াতে চাই না। কেউ আপন হয় না, সবাই নিজের সময় কাটানোর জন্য আপন তৈরি করে। আমি দূরে থাকতে চাই সেই সমস্ত মানুষের থেকে যারা আমার সাথে থেকেও সাথে থাকে না। যে তোমার মূল্যকে বুঝবে না, তার সামনে কখনোই নিজের মূল্যকে বোঝানোর চেষ্টা করবেন না। আমার কারো পরিবর্তন হয়ে যাওয়াতে কোনো দুঃখ নেই, কেবল কেউ ছিল যার কাছে এটা আশা করিনি। ভালো মানুষ আমাদের জীবনে আসা আমাদের ভাগ্যের ব্যাপার, আর তাদেরকে আগলে রাখাটা আমাদের দায়িত্ব। কেটে ফেলা, পিষে দেওয়া, শেষ বিন্দু পর্যন্ত বার করে নেওয়া। একটি আখের থেকে ভালো এটা কেউ জানে না যে মিষ্টি হওয়া কতটা কষ্ট। ভালোবাসার মূল্যটা তুমি সেই দিন বুঝবে যেদিন তোমার ভালোবাসাটা তোমার সামনে অন্য কারোর হয়ে যাবে। জীবন কখনো সহজ হতে পারে না, আর যদি সহজ হতো তাহলে এর নাম জীবন হতো না। আজকের দিনে ধনী লোকের অপরাধকে ভুল মনে করা হয়, আর গরিবের ভুলকে অপরাধ মনে করা হয়। কোনো মানুষের পিছনে ছুটতে গিয়ে নিজের মূল্যকে কখনোই কম করবেন না, কারণ যাই কিছুই আপনার সেটা আপনাকে ছেড়ে কখনোই যাবে না। কোনো মানুষের পিছনে ছুটতে গিয়ে নিজের মূল্যকে কখনোই কম করবেন না, কারণ যাই কিছুই আপনার সেটা আপনাকে ছেড়ে কখনোই যাবে না। ঘৃণার একটি জিনিস আমার খুবই ভালো লাগে, এটা ভালোবাসার মতো মিথ্যে হতে পারে না। কি আজব মানুষ, পৃথিবীতে সামান্য খুশিতে থাকার জন্য সারা জীবন দুঃখে থাকে। যখন মানুষের মন ভেঙে যায়, তখন কেবল মনই ভাঙে না, তার সঙ্গে তার ভরসা, তার বিশ্বাসও ভেঙে যায়। যখন মানুষের কাছে অনেক বেশি অপশন থাকে, তখন সে একটি মানুষের অনুভূতিকে বুঝতে পারবে না। সব সময় কেবল আমাদের ভাগ্যই খারাপ হয় না, কখনো কখনো আমরা সিদ্ধান্ত ভুল নিয়ে থাকি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে যাবেন,
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনাদের দিন শুভ হোক।